হ্যালো বন্ধুরা, আজকে পথে চলতে চলতে হঠাৎ দেখতে পেলাম আখের রস। কিন্তু এইটা সেই চিরাচরিত আমরা যেরকম আখের রস দেখি সেই রকম আখের রস নয়। সেই যে আমরা যেটা দেখি একদম আখ মাড়াইয়ের মেশিন, সেখানে আখগুলোকে ঢুকিয়ে আখের রস বার করছে, এটা একটু অন্য রকম। এই মেশিনটা দেখো খুব হাইজেনিক। আমি দেখলাম এই যে মেশিনটা রয়েছে, এই মেশিনের মধ্যে আখটাকে ঢোকানো হচ্ছে এইভাবে। আখটা এইভাবে একটার পর একটা আখটা ঢুকাচ্ছে এবং ওর বাটন আছে। জিজ্ঞেস করে জানলাম মেশিনটা ব্যাটারি চালিত, ব্যাটারিতে চলছে। এবং এই যে বাটনটা রয়েছে, মানে ওকে আর হাতে করে চেপে আখটাকে ওই পেস্ট করতে হচ্ছে না, এইভাবে অটোমেটিক্যালি এই আখের রস হয়ে গেল আর এই গ্লাসে করে ও আমাদের দিচ্ছে। এবং যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে এখানে কোনো মাছি ঘুরছে না। সাধারণত রাস্তায় যে আমরা আখের রস খেয়ে থাকি, তো ওই দোকানগুলোতে মানে প্রচুর মাছি ঘোরে। আখগুলো একটা সেই ভিজে কাপড়ে চুবিয়ে রেখে মানে জড়িয়ে রেখে দেয়, এবং সেই ভিজে কাপড়টা ওরা কাচেও না। ওটা মানে খুবই আনহাইজেনিক যে ভিজে কাপড়টাতে আখগুলোকে জড়িয়ে রাখা হয়। এবং আমি কিছু জায়গায় এটাও দেখেছি যে আখগুলোকে রাস্তায় একদম ড্রেনের জলের মধ্যেও অনেক সময় আখগুলোকে রেখে দেয় ওই জলটা শুষবে বলে। তো সেই সব দেখার পর থেকে আমি আখের রস খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। বিশেষ করে কলকাতার রাস্তায় তো আমি কখনোই আখের রস দেখলে ভীষণ খেতে ইচ্ছে করতো, কিন্তু আমি কখনোই আখের রস খেতাম না। কারণ আখের রস কলকাতার রাস্তায় খাওয়া মানে খুব রিস্ক নিয়ে খাওয়া, মানে তুমি অসুস্থ হয়ে যেতেও পারো, নাও হতে পারো। কিন্তু আমার আজকের এই মেশিনটা ভীষণ ভালো লাগলো, যে মেশিনের সাহায্যে এখন আখের রস তৈরি করা হচ্ছে। অটোমেটিক্যালি আখের রসটা তৈরি হয়ে যাচ্ছে। যে ভদ্রলোক আখের রস দিচ্ছেন তিনিও মুখে মাস্ক পরে রয়েছেন, মানে সম্পূর্ণভাবে খুব হাইজেনিক ওয়েতে কিন্তু আখের রস দেওয়া হচ্ছে। এবং সবথেকে এই আখের রসের যে গ্লাসগুলো, এগুলো ডিসপোজেবল গ্লাসে দিচ্ছেন। এই দেখো এই যে আখগুলো পুরোটাই কাটা, মানে আখের কোনো রকম কোনো খোলা নেই, আখের গা পুরো পরিষ্কার করে কাটা রয়েছে, মানে পুরো খোলাটা ভালো করে ছাড়ানো রয়েছে। এবং এইগুলো একদম ব্যাগের মধ্যে ঢাকা দেওয়া রয়েছে, সেই ব্যাগ থেকে জাস্ট বার করে দিচ্ছে। তার জন্য এই জায়গাটাতে কিন্তু কোনো রকম কোনো মাছির উৎপাত নেই। এরপর এই যে দিয়ে যাচ্ছে, এরপরে হচ্ছে ওই জলটা মানে আখের যে রসটা সেটা নিচে গ্লাসে করে কালেক্ট করা হচ্ছে। এই এক গ্লাস আখের রসের দাম নেওয়া হচ্ছে 20 টাকা। এবং একদম টাটকা, যেটা মানে সত্যি হাইজেনিক ন্যাচারাল, মানে জুস একদম টাটকা, কোনো জল মেশানো নয়, এবং পরিষ্কার একদম, সব দিক থেকে মানে খুবই হেলদি। আর শুধু তাই না, এই আখের রস আবার তুমি বাড়িতে পার্সেল করেও নিয়ে যেতে পারো। পার্সেলের জন্য হচ্ছে বটল রয়েছে, এই বটলে করে তুমি রসটা নিতে পারো। একটা বটল, তখন সেই ক্ষেত্রে বটলের দামটা 5 টাকা করে পড়বে, মানে বটলের দাম পড়ছে 25 টাকা করে। তো আমার এই আজকের আখের রসটা খেয়ে ভীষণ ভালো লাগলো। এবং আমি এরকম অনেক দিন ধরে খুঁজেছিলাম যে এতটা হাইজেনিক ওয়েতে কোথায় আখের রস পাবো। তো আমি এইটা পেলাম বেহালা 14 নম্বরে। এবং দেশপ্রিয় পার্কেও আছে কিছু দোকান। এবং তোমাদের যদি জানা থাকে আরও কোনো কোনো জায়গায় এরকম দোকান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মনে হয় কলকাতার রাস্তায় রাস্তায়, বিশেষ করে কলকাতায় যখন এত গরম পড়ে, যেরকম ডাবের জল বিক্রি হচ্ছে সেরকম আখের রসও খুবই বিক্রি হয়। বিশেষ করে স্টেশন এরিয়ায়, হসপিটাল এরিয়ায় আখের রস খুবই বিক্রি হয়। কিন্তু সেই সব জায়গায় ওই আখ মাড়াই ওই মেশিনটা দিয়েই মানে তৈরি হয়, ওই আখের রসটা বানায়। এবং মানে মানুষের কাছে আর কোনো উপায় নেই, কোনো অপশান নেই বলেই সেটাই খেয়ে নেয়। তো আমার মনে হয় এই রকম মেশিন আরও আর কি কিনে এই ব্যবসাটা করা উচিত। মানে তাতে দুপক্ষই উপকৃত হবে, যিনি ব্যবসাদার তিনি উপকৃত হবেন, এবং আমাদের মতন মানুষ যারা আখের রস খেতে ভালোবাসি তাদের জন্য কিন্তু খুব ভালো। এবং এই আখের রস খাওয়াও খুব ভালো, তোমরা সকলে জানো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই জানিও যে তোমরা কোথায় কোথায় এরকম মেশিন দেখেছো, তাহলে সকলের সুবিধা হবে। আজকে এই রকম আখের রস, এত টেস্টি আখের রস খেয়ে আমি খুব এনার্জেটিক। ওকে, আজকের মতো টাটা।